যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন রাখি, হ্যাঁ বাই। আমার সোনার চান, তুমি কি আমার উপর অভিমান করেছো জান? অভিমান? কি ধরনের কথা বলতেছো? না, আমি কোনো অভিমানই করিনি, আমি কোনো অভিমান করিনি। আর লুকাইতে হবে না, আমি এই ভাঙা কণ্ঠ শুনেই বুঝতে পারছি আমার সোনার চান আমার উপর অভিমান করেছে। তোমার একটা কথা বলি, আচ্ছা আমি তোমার একটা লাভার নাকি প্রেমিক? তো এই যে আমি তো তোমার ফোন করি সবসময় বিজি পাচ্ছি, বদ্ধ পাচ্ছি, বিজি পাচ্ছি, বদ্ধ পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না। একজন লাভার হিসাবে একটা মনে একটা আঘাত লাগে না, একটা চোট লাগে না? এটা কি বলবা তুমি? এটা কি বলবো তুমি লতা? বুঝতে পারি বলেই তো ফোনের শুরুতে একবার আর শেষের দিকে একবার করে আদর করে দিই, আরেকবার আদর করে দিলাম আমার সোনার চান। সেটা ঠিক আছে, তখন একটু মনটা নরম হয়ে যায়, কিন্তু আমি এসব কিছু চাইনি। আমি চাই লতাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে টেলিফোনে আর ভালো লাগতেছে না, আমি জাস্ট তোমার সঙ্গে ফেস টু ফেস সামনে সামনে দেখা করবো, খোলা আকাশে নিচে। কবে ডেট দিবে সেটা আমাকে বলো। কেন দেখা দিবি? বিয়ের আংটি পরাবো আমাদের? তুমি যদি আংটি পড়তে চাও আমার কিন্তু আপত্তি নেই, আমার কিন্তু মার দেওয়া একটা আংটি আছে। ঠিক আছে, আগামীকাল তুমি নিজ হাতে আমার আংটি পরাইয়া দিবা, আর শুধুমাত্র সেজন্যই আমি তোমার সাথে দেখা করতে রাজি। কিন্তু একটা শর্ত আছে সোনার চান। কি শর্ত? তাড়াতাড়ি বলে দাও, কি শর্ত বলো। তুমি কেমন সেটা দেখবো না, সেজন্য একবার ট্রায়াল দিতে হবে সোনার চান। ট্রায়াল মানে কি বুঝতে পারতেছেন? যাই হোক, শেরওয়ানি বেরোনি মাঝে ঘুরে আসবো, তোমরা জামাই যেভাবে সাথে সেটা তো তোমাকে জানা, প্যাড করে ভালোবাসি তোমার, কিন্তু একদম আই লাভ প্যাড করে চলে আসতে স্যার। তাই এখন রাখি, বাই সোনার চান। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বেবি বলো। এই তো ঘুমাচ্ছিলাম। বারোটা বাজার ভয়ে যদি পেতেন ডেলি এত চিনি খেতেন?
চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। জব্বার তালুকদার এখনো তার ছেলে চাঁদ তালুকদারকে নিয়ে আসে নাই কেন? ফোন কেন বন্ধ রেখেছে? জব্বার তালুকদার কি আমার সাথে চিটিং করার কোনো প্ল্যান করছে? আম্মা, অনুমতি দিলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। আম্মা, সম্পর্কের বিবেচনায় আমি আপনার মেয়ের জামাই, আপনি সিনিয়র, কিন্তু বয়স এবং অভিজ্ঞতার বিবেচনায় আমরা সেম। এই অভিজ্ঞতার আলোকে আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, আপনি যা চিন্তা করেছেন সেটাই ঠিক। জব্বার তালুকদার একটা প্ল্যান এঁটেছে এবং সেই প্ল্যানের সাথে আমার ধারণা ওই সানজিদাও জড়িত। দেখেন আম্মা, মানে সানজিদা কিভাবে আমার দিকে রাগ হয়ে তাকাচ্ছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমার ধারণা সানজিদা চাঁদ তালুকদারের সাথে গোপনে কথা বলেছে যে সে এই বিয়েতে রাজি না, এবং তখন চাঁদ তালুকদার তার বাবা অর্থাৎ জব্বার তালুকদারকে বলেছে সে বিয়ে করবে না, এবং স্বাভাবিক কারণে জব্বার তালুকদারও মানে অসম্মতি জানিয়েছে, এই কারণে আসে না। আমার মনে হয় ব্যাপারটা ঠিক তাই। ফারুক কিন্তু ঠিকই বলছে। আমার সানজিদাকে আসলে বিশ্বাস করা ঠিক হবে না। আমার সন্দেহ হচ্ছে সানজিদাকে এই ঘটনা ওই ঘটিয়েছে, তাই না ফারুক? কথা সত্য আম্মা। দুলাভাইয়ের কথা মোটেও সত্যি নয়। চাঁদ তালুকদার আমাকে ফোন করেছিল সত্যি, কিন্তু আমি তার সাথে কথা বলিনি। তিনি আমাকে প্রায় মাঝে মাঝে ফোন করে কথা বলার জন্য। প্রথমবার তার সাথে কথা বলে তার চরিত্র আমার কাছে সুবিধার মনে হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি এই ঘটনার সাথে জড়িত না মা। দুলাভাই মিথ্যা বলছে, আমি জড়িত না মা। কিন্তু যদি প্রমাণ হয় তুই বিয়েতে রাজি ছিলে না, তাহলে তুমি কি করবে সেটা তো বুঝতেই পারছি। আন্টি, আমি বাইরে থেকে আসার সময় এরকম লম্বা একজন লোক পাঞ্জাবি পরা, পায়জামা পরা, দাঁড়িয়ে থাকতে দেখলাম। হয়তো বা চাঁদ তালুকদার হতে পারে। ছেলেটা কে? আম্মা, আমি যাই। তুমি যাবে কেন? সবসময় যদি চাঁদ তালুকদার হয় তাহলে ছেলেটাকে জামাই আদর করে ঘরে নিয়ে আসবে। মানে আমি আচ্ছা যাও। কি ব্যাপার, লতা ফোন ধরছে না কেন? আচ্ছা, লতার কোনো বিপদ হলো না তো? যদি ফোন না ধরে আংটি দেবো কিভাবে, না আমি যোগাযোগ করবো কিভাবে, আমি তো বুঝতে পারছি না। আবার একটু ট্রাই করি। আমি চাঁদনি। আপনার হাতে এটা কি? এটা আংটি, মানে আমাকে একজন বলেছে, মানে তাকে আমি আমার প্রিয়জনকে আমি আংটি পরাবো, সেই জন্য এসেছি। ও, আপনি তাহলে আমাদের বড় বোনকে বিয়ে করতেছেন? আপনি তার হবু স্বামী? আসেন আসেন,
পরিবারের সবাই আংটি বদলের জন্য ভেতরে অপেক্ষা করতেছে। পরিবারের সবাই ওয়েট করছে কেন? লতা তো বলেছিল তাকে এক এক আংটি দেব। ম্যাডাম নিয়ে আসছি চাঁদ সাহেবকে। ও বাবা, কে এসেছে? চাঁদ, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। মাশাআল্লাহ, যেটা কল্পনায় ভাবছিলাম তার থেকে তো সুন্দর। মা, তুমি ঠিকই বলছিলা যে আমার বউ নাকি হবে পরীর মতো। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। থাক বাবা থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। তোমার বাবাকে দেখছি না যে, মানে উনি আসেননি, কোনো সমস্যা? আব্বার কথা জিজ্ঞেস করতেছি কেন? লতা তো বলছিল শুধু আমারই আসতে। কি হলো বাবা? ঘটনা হয়েছে যে আব্বার কথা জিজ্ঞেস করলেন না? আব্বার কথা মানে আব্বা হয়েছে কি যে আসলে মানে আব্বা যেটা বললেন না, আব্বার তো এখানে মানে আব্বা আসলে একটা কাজে মানে ঘটনা হচ্ছে যে মানে আব্বা আটকে গেছে, তাই তো? তো শোনো, এভাবে নিজেকে গুটায় রাখলে তো হবে না, খোলামেলা হইতে হবে, সত্য কথা বলতে হবে, স্মার্টলি কথা বলতে হবে, মুরব্বীদের সামনে মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ না, আমার ভুল হয়ে গেছে। আঙ্কেল কাকে বলে? আঙ্কেল বলে কে? কে আঙ্কেল? আম্মা কাকে বললাম? আম্মা? আপনি ছাড়া তো এখানে কোনো আঙ্কেলই নেই, সব তো আন্টির মতো আর ছোট বোনের মতো। আমাকে তুমি তো এটা বোকার মতো কথা বললে। আমি তোমার আঙ্কেল হইতে যাবো কোন দুঃখে? আমি তো তোমার ভাইরা ভাই হতে যাচ্ছি। এই যে সানজিদা, যাকে তুমি আংটি বদল করে বিয়ে করবে, তার দুলা ভাই আমি। তাইলে কি হই আমরা দুইজন? ভাইরা ভাই। আসলে হয়েছে কি যে মানে না জেনে মিস্টেক হয়েছে আঙ্কেল, মানে আঙ্কেল না মানে ভাই ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তুমি কি সব কথা এখানে সেরে ফেলবে? দুলা ভাই এসেছে, দুলা ভাইকে নিয়ে আমি ভেতরে গিয়ে গল্প করব, তখন দুলা ভাইয়ের ভালো মন্দ সব কিছু শুনবো, তাই না দুলা ভাই? আচ্ছা দুলা ভাই চলেন, আমি আপনাকে অন্দরমহলে নিয়ে যাই, তারপর আমি সমস্ত গল্প আপনার সাথে করব। এই তোমার দুলা ভাই কিভাবে হয়? ছোট বোনের হাজবেন্ডকে দুলা ভাই? এটা হলো বুনাই নাকি যেন একটা কথা আছে। সব সময় বেশি কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলবো। যাও দুলা ভাই চলেন। আবার বলো দুলা ভাই, যাও যাও ভাই, কিছু নাই, যাও। আম্মা ভালো পাত্র পাওয়া গেছে, খুব ভালো, পছন্দ হয়েছে। ব্যাপার শালিকা, হ্যাঁ পছন্দ হয়েছে না? দেখলা তো কি সুন্দর, স্বাস্থ্যবান, লম্বা চওড়া, হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ, তোমার সাথে জম্বো ভালো। আমার দুষ্টামি করলাম শালিকার সাথে, আপনি আবার কিছু মনে করবেন না। দুলা ভাই, আমি হচ্ছি আপনার শালি, মানে আমার নাম পায়েল। দুলা ভাই, আসলে একটু আগে আপনি যে আঙ্কেল বললেন না, উনি আমার একমাত্র স্বামী। উনি আপনার স্বামী? জি দুলা ভাই। আসলে আমি সরি, মানে হয় কি যে পুরুষ মানুষ একটু যদি একটু ম্যাচিউর হয় তাহলে কিন্তু ভালো। ওনার কিন্তু একটা জিনিস দেখলাম, চুলগুলো খুবই সুন্দর, খুবই ফাইন, মানে উনি কিন্তু দেখতে সুন্দর আছে। আমি একটু ভুল করে বলে ফেলছি, এমনি সুন্দর আছে। দুলা ভাইয়ের আবার উঁচু লম্বা খুব পছন্দ তো। ও ঠিকই আছে, তো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে না? তুই কিন্তু দিন দিন বেশি পেকে যাচ্ছিস। দুলা ভাই, জি, ও হচ্ছে আমার খালাতো বোন জেরিন, মানে আপনার সম্পর্ক। শালি বুঝতে পারলাম তো। আমার তো খুবই ফাইন লাগতেছে। ঘটনা হচ্ছে কি যে মানে খালাতো হোক, মামাতো হোক, চাচাতো হোক, মানে তারও অন্যরকম ভাবে হোক। ঘটনা হচ্ছে কি যে আমাদের এলাকায় যেরকম যে এলাকার মধ্যে কারো বিয়ে হইলে যদি অন্য ছোট ছোট মেয়ে থাকে, সবগুলো একদম গরমে শালি হয়ে যায়। এইখানে এসে তো খালি শালি পাচ্ছি।
হাই স্যার একটু এদিক দেখি জেরিন ইরে মারে মা এখান থেকে একদম টোল পড়ে যায় টোলওয়ালা মেয়েরা কিন্তু অন্যরকম হয়ে যায় একটু ঠিক আছে একসঙ্গে 2-3টা প্রেম করে আচ্ছা শালির সাথে দুষ্টামি করলাম এখানে সে কি মনে হচ্ছে বললেন একটা কথা শেষ করে দিই এখানে সে মনে হচ্ছে কি যে আগে যেরকম সিনেমা দেখতাম না যে এক টিকিটে 3টে সিনেমা টাকা কিন্তু কাটতাম একটা সিনেমা দেখতাম 3টা এখানেই যেরকম একটা বউ পাচ্ছি আর একটা ফ্রি সিনেমা পেয়ে যাচ্ছি আর একটা ফ্রি সিনেমা পেয়ে যাচ্ছি আপনি কিন্তু চুপ কর আপনি কিন্তু খুব হ্যান্ডসাম দুলাভাই আর আমরা কিন্তু একটা টিকিট আপনাকে পুরো প্যাকেজ একটা দুলাভাই পেয়েছি তবে ফ্রি খাইতে যে লাভ নয় দুলাভাই আমার টিকিট অনেক আগে থেকেই একজন বুকিং দিয়ে রাখছে আর পায়লা পরে তো দুলাভাই বুকিং দেওয়াই যে কারণে পায়লা 3 বছর ধরে দুলাভাইকে ফ্রিতে শো দেখা যাচ্ছে মন খারাপ হয়ে গেল আপনি একটা নিয়েই সুখে থাকুন আচ্ছা মাঝে মাঝে গান টান দেখা যদি যায় পুরো সিনেমা না দেখলাম ঠিক আছে না আচ্ছা ভাই কিন্তু বলে ফেললাম যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে ডানা কাটা দেখলাম মানে যেটা অরিজিনাল টিকিট আলা মানে তাকে যদি দেখতাম মানে যদি একটু কাছে আসতো মানে আমার অনেক ভালো লাগতো কারণ মানে কিরকম যেন আঁকুপাকু লাগতেছে মানে অনেক সময় মনে হয় কি যে মানে না দেখে দেখে একদম কিছু না পিয়াস লেগে যাচ্ছে যদি হাসতে খুব সুবিধা হতো হাতে জমাইবেন ঠিক আছে পাঠাই দিচ্ছি তো সাবধান সুযোগ পেয়ে বেশি খাতে জমাইতে যাবেন না আগে বিয়েটা হোক পরে না হয় সাঁতারও কাটবেন ইস কি ধরনের কথা বলে আল্লাহ মাফ করে কাছে থাকতে আচ্ছা চলে ঠিক আছে অনেক কথাই তো বলে ফেললাম সত্য মিথ্যা সব বলতেছি কপাল যে কি আছে আল্লাহ জানে লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ আজ থেকে চায়ের কাপে চিনি না 0 ক্যাল জব্বার তালুকদার ছেলেকে এখানে পাঠিয়ে দিয়ে এখনো আসছে না কেন ফোনটাও বন্ধ করে রেখেছে কি কাজে আটকে গেছে সে জব্বার না আসলে তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে আবার চানকেও তো এসব নিয়ে বেশি কথা বলাও যাবে না তাহলে ও আমাদের প্ল্যানটা বুঝে যেতে পারে বসলা তাহলে আসলে হয়েছে কি সুখ পাখি মানে কি বলবো মানে অস্থির লাগতেছে আমার মানে হয় কি অনেক সময় গরমের মধ্যে ঠাটা গরমের মধ্যে মনে হয় না যে একটু মানে বরফ দিয়ে শরবত যেরকম খেলে একদম চিত্তে শান্তি লাগে সেরকম এখন লাগতেছে আর সত্যি কথা বলি আমি তো জীবনে তোমার দেখিনি আজকে প্রথম দেখলাম আমি কিন্তু জীবনে কোনো পরীও দেখিনি মানে পরী দেখতে কিরকম হয় শুনেছি যে ডানা আলাপ কিন্তু মাইকে আমি শুনতাম যাত্রা 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 ডানা কাটা করে নাচ হবে তোমার দেহে কিন্তু একদম ডানা কাটা পরী লাগতেছে একদম পরীর বাচ্চা তুমি শুধু ডানাটা নেই লোকটা এমন করছে কেন চেনা নাই জানা নাই প্রেম একেবারে উঠলে পড়েছে এখন আংটি বদলই হয়নি প্রচুর এমন ভাব করছে যেন আমি তার ঘরের বউ উফ কি হলো এখনো রেগে আছে না বুঝতে পেরেছি আমি টাইমের থেকে একটুখানি দেরি করে এসেছিলাম সেই জন্য তুমি এত কিছু করতেছ আমাকে একটু বোকা হবো না আমাকে তো একটু বোকা না মানে আমি যেরকম অনেক সময় টেলিফোনে রাগ করতাম তুমি যেরকম রাগ ভাঙাইতে আচ্ছা রাগ শুরু করে দিলাম রাগ আমি ভাগাবো একটু চোখটা ফল করে নতুন নতুন একটু লসাই লাগতেছে ঠিক আছে কিসের মানে চিৎকার হলো কিসের ওইখানে হয়েছে কি যে ওই যে ওই তেলাপোকা আছে না মানে তেলাপোকা এসেছিল জন্য আর কোনো কিছু হয়নি সেই জন্য চিৎকার দিয়ে উঠেছে তোমার তো এরকম তাগড়া একজন পুরুষ মানুষ যে তাকে বিয়ে করবা এরকম একটা সুন্দর স্ত্রীকে তুমি একটা সামান্য তেলাপোকার থেকে তুমি তাকে রক্ষা করতে পারো না এটা তো পুরুষ নামের না এটা তো পুরুষ নামের কলঙ্ক এটা তুমি তো করতে পারো না তুমি তো তাকে সিংহের মতো আগলায় রাখবে
কি ধরনের? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানে আমি যা যা যাই যা। ওরকম করলে কি যাবে নাকি? সেটা কি বিড়াল? যা যা করতেছে চলো। তাই চিল্লা পাল্লা ভালো লাগে না, যাও যাও আগলা রাখো চলো। কি বলে গেল নিজের কানেতে শুনলি? কে আবার কিসের? আবার এসছিল, তারাই দিচ্ছি। মানে ছেলেটা কি করছে? আমার উনি তো মনে হয় সানজিদার সাথে কথা বলছে। হ্যাঁ, খেয়াল রাখিস সানজিদা যেন ছেলেটাকে উল্টাপাল্টা কোনো কিছু না বোঝায়। একটা কথা মনে রাখবি, চান তালুকদার যতক্ষণ আমাদের হাতে, ততক্ষণ জব্বার তালুকদার আমার সব কথা শুনতে বাধ্য। আমার কথাটা হচ্ছে যে আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি। আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। না মানে আমি বলতে চাইতেছি যে আমি থাকতে আপনার কোনো টেনশন নাই, আমি একাই 100। ওকে আম্মা? বাজার ভয়ে যদি পেতেন ডেইলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। আসলে ঘটনা হচ্ছে কি যে তোমাকে এক ধরনের থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ এই যে মনে করো যে এই তোমার এসে ঘরের ভিতরে এরকম করলাম এবং এই দুলাভাইয়ের সামনে যে তুমি কোনো কথা বলো না, এই যে আমার মান সম্মানটা বাঁচিয়ে দিছো, এই জন্য আমি থ্যাংক ইউ। এবং সেই জন্য কিন্তু আমি রুমের মধ্যে থাকিনি, যে বাইরে চলে আসি। তুমি তো আবার ভয় পেয়ে যাও কখন কী করি না করি। ঘটনা হচ্ছে কি যে একটা যেন শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে যেটা আসলে টেলিফোনে সম্ভব সেটা বাস্তব জীবনে সম্ভব না। যেরকম আমি রাগ করলে তুমি কিন্তু অনেক সময় রাগ ভাঙা তৈরি করে, আবার তুমি রাগ করলে কিন্তু লতা আমি এইভাবে তোমার রাগ ভাঙিয়েছে, লতা বলো তুমি রাগ ভাঙিয়েছে না, আমি ভেবেছিলাম সেইভাবে তোমার রাগটা ভাঙাই। এক্সকিউজ মি, লতা? কে লতা? বিশ্বাস করুন আমি লতা না, আমি সানজিদা। লতা না মানে? মানে আমার সাথে এখন তো ঘেমে যাচ্ছে, আমার তো ঘাম ছুটে যাচ্ছে। মানে ঘটনা হচ্ছে যে আমি তো লতাই জানি, কারণ টেলিফোনে কথা হলো না যে এই যে আমি সান মিয়া, মানে তুমি আমাকে ফোন করে বললে না যে সান তুমি চলে এসো। এবং তোমার কথা শুনে জানো একদম পকেটের মধ্যে একটু আমি আর বের করিনি, পকেটের মধ্যে আমি আমার মার যে আংটিটা আছে না, যেটা আমাকে একদম ঘরে বউকে দেবো, সেটা নিয়ে আমি একদম ডাইরেক্ট হাজির হয়ে চলে এসেছি, সেই জন্য তো নিয়ে চলে আসলো। বিশ্বাস করুন আমি লতা না, আমি সানজিদা। আজকে আমার আংটি বদল হওয়ার কথা ছিল, আর সেই ছেলেটার নামও চান তালুকদার। ও মাই গড, ওরা আপনাকে সেই চান তালুকদার ভেবে এখানে নিয়ে এসেছে। শিট। আচ্ছা তাহলে তো একটা বড় মিস্টেক হয়ে গেল। মানে ঘটনা হচ্ছে যে ঝামেলা তো হয়ে যাচ্ছে। না না এসব তো করা সম্ভব না, আমি তো আসি। কোথায় যাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনারা কেমন মানুষ বলেন তো? আপনারা এটা কি করে শুরু করেছেন? মানে একটা ছেলেরে, মানে আপনার মেয়ে বিয়ে দিবেন দেন, আমার এখানে কোনো আপত্তি কিন্তু নাই, কখনো কোনো আপত্তি করিনি। কিন্তু একটা ছেলেরে একদম ধুমুস করে ধরে নিয়ে এসে একদম বিয়ে সে পদে পড়া দেবেন, মানে তার তো কর ব্যাকর থাকতে পারে। মানে এদিকে তো আমার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে মানে আপনি বুঝতে পারতেছেন না। মানে আমি যাকে ভালো পাশি, মানে আমি যাকে লাভেও করি, সে লতার জন্য আমি ওয়েট করতেছি, লতা আমার জন্য ওয়েট করতেছে। আপনার এর ভিতরে ধরে নিয়ে আসলেন। এখন লতার যদি না পাই, আমার হৃদয়টা তো একদম কাঁচের টুকরার মতো কুন করে ভেঙে চলে যাবে। কি বলছো বাবা তুমি? তোমার বিয়ে তো আমার মেয়ে সানজিদের সাথে ঠিক হয়েছে। সানজিদা কি ধরনের কথা বলেন? সানজিদার সাথে বিয়ে ঠিক হবে কিসের জন্য? আমার বিয়ে ঠিক হয়েছে লতার সাথে। এখন দেখেন আমি একটা কথা বলি, আমার উনি মিথ্যা বলছে।
আসলে উনি আসল চান তালুকদার। আমাকে বিয়ে করতে চায় না বলে নিজের পরিচয় গোপন করার এখন চেষ্টা করছে। মা, আমি তোমার কথা মতো ওনাকে বিয়ে করতে চাই। বিয়ে যেহেতু আমি ঠিক করেছি, চানের সাথে বিয়ে হবে। তাহলে দেখেন আপনার সান তালুকদার মানে সান তালুকদার সান খুঁজে দেখেন আপনি তো সান মিয়া। আচ্ছা আপনাকে মগের মূল্য পেয়েছেন, যা খুশি তাই করে দেবেন। একটা সব কিছু আপনি একটা কি ধরনের কথা বলতে না? ঠিকই আছে, মানে আসলে আমি উল্টাপাল্টা বলে ফেলছিলাম। মানে হয় কি আমার মাথা ঠিক ছিল না, একটু খিদে লেগেছিল, সেই জন্য আসলে আমি চান তালুকদার। ঠিক আছে, মানে আমি আসলে আমি ভুল করেছি। ভয় লাগে, তোমার এমনি ভয় লাগে। যতক্ষণ জব্বার তালুকদার এখানে না আসবে ততক্ষণ তার ছেলে চান তালুকদারকে চোখে চোখে রাখবে। তার আগে ওদের আংটি পরিয়ে দিতে হবে, তারপরে দেখি জব্বার তালুকদার কতক্ষণ পালিয়ে পালিয়ে থাকে। চলেন। লতা, আমার তুমি ক্ষমা করে দিও। মানে ঘটনা হচ্ছে যে আমি কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এখন আংটি পছন্দ না করলে দেখো দুটো লোক দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে। আর একটা কথা আছে না যে মানে ধরা পড়েছি তো যে খানা খেতে হবে, সাথে কি জানি আছে না, ওইরকম অবস্থা পড়ে গেছি। মাফ করে দিও লতা। আসলে আপনি আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু আপনি চাইলে আমার উপকার করতে পারেন। সেজন্য আপনাকে ফিরিয়ে আনা আমার দরকার ছিল। আসলে ওরা যে আংটি বদল করে ফেলবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। আচ্ছা, বুঝতে পারলাম যে আপনি আংটি যে বদল হবে সেটা বুঝতে পারেননি, কিন্তু মানে কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি? আমাকে পালিয়ে যেতে সাহায্য করবেন, পারবেন না? পালিয়ে যাবেন? কি বলেন পালিয়ে যাবেন? মানে ধরা পড়লে যে বন্দুকেলা শ্বাস করলে তো আমি শেষ। তবু আপনার পালাতে হবে, প্লিজ আমাকে নিয়ে আপনার পালাতে হবে। আমি আপু বোঝানোর চেষ্টা করি, পারলে তো আমি নিজে একাই ফুটে যাই, আমি নিজেই পালিয়ে যাই, তার মধ্যে আপনি সঙ্গে পালাবো। কিন্তু দূরে কানবেন, এরা যদি গুলি করে মরে ফেলে আপনার জীবনই শেষ হয়ে যাবে। আর আপনি পালাতে চাচ্ছেন কেন? কিসের জন্য বলেন তো আমার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই। উনি আমার সৎ মা, আমাকে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি ওনার নামে লিখে নিতে চায়। আর যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই ছেলেটাও ভালো না, নেশাখোর, 3টা খুনের আসামি, এতদিন বিদেশে পালিয়েছিল, যার জন্য আমাদের পরিবারে কেউ এই ছেলেটাকে দেখেনি। শুধুমাত্র আমার মার সাথে তার বাবার একটা পলিসি হয় সম্পত্তি নিয়ে। আজকে আংটি বদলের আয়োজনে জানু তার পরিবারের সকলে আসার কথা ছিল, কিন্তু কি এক অজানা কারণে তারা কেউই আসেনি, তাদের ফোনটাও বন্ধ। আর আপনাকে ভেঙে বলতে হবে না, বুঝতে পেরেছি এই ছেলেটা খারাপ। আপনার মা আসলে ওর বাবার সঙ্গে একটা লিঙ্ক আপ করে, যেহেতু আপনার সৎ মা, আপনাকে বিয়ে দিয়ে সম্পত্তি একটা ভাগাভাগি লাইনে গেছে, এটাই তো বুঝাতে চাচ্ছেন? জি। এই আপনার মা তো একটা ডেঞ্জারাস মা দেখি। হ্যাঁ, প্লিজ আমাকে বাঁচান, আমাকে এখান থেকে পালিয়ে যেতে আমাকে প্লিজ সহযোগিতা করেন, প্লিজ। আমি আপনার কাছে 2 হাত জোর করে বলছি, প্লিজ। এরকম বলে না, আমার মনটা কিন্তু সফট, আমি একদম ভুলে যাচ্ছি। মানে চেষ্টা করবো না, নিজের জীবন নিয়ে তো টেনশন নেই, এর মধ্যে আমার এমন একটা কথা বলে ফেলে আমি তো সফট হয়ে যাচ্ছি। আচ্ছা আল্লাহ আল্লাহ করে, তো আল্লাহ কিন্তু সহায় হবে। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। একবার যখন আংটি বদল হয়ে গেছে, জব্বার তালুকদার তখন আমার এখানে না এসে পারবে না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। কি আম্মা? চান
ও তো নিজে সঞ্জিতাকে পছন্দ করেছিল। হ্যাঁ, কিন্তু ওভাবে চলে যেতে চাইলো কেন? মা আপনি বুঝতে পারছেন না, আপনি আগেকার দিনের মানুষ তো, সেই জন্যে। বর্তমান যুগের ছেলেপেলেরা কখন কি করে, কোন কথা বলে, কোন কথা রাখে, যাবে ডাইনে বলে আবার যায় বামে, এইরকম ওদের অবস্থা। আপনি আমার সময় কি ছিল যে আমরা যে কথাটা বলতাম সেটার উপরে স্ট্যান্ড করতাম। যেমন যদি বলি যে এই কাজটা করবই, জীবন যাক, তারপরে আমরা সেই কাজটা করতাম, ঠিক কিনা? সরি। এখন বলো কিভাবে জব্বার তালুকদারের সাথে যোগাযোগ করা যায়? মা ওই আমি কিন্তু অলরেডি ওইটা চেষ্টা করেছিলাম। হ্যাঁ মা, সেটা হলো যে আমি লুকিয়ে লুকিয়ে জানের মোবাইল চেক করেছি। ওমা অবাক, কিন্তু দেখি যে কোনো রকমের কোনো মোবাইল নাম্বারই নাই তার ইয়েতে, মোবাইলে সেভ করা। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম জানকে যে আচ্ছা ভাইয়া, এই তোমার মোবাইলে কোনো নাম্বার সেভ করা নাই, এটি কারণটা কি? তখন সে বলে কি, আমার তো যে মোবাইলে নাম্বার সেভ করে সেটা তো বাড়িতে, এটা তো কোনো নাম্বার নাই। তোমাকে এখন গোয়েন্দাগিরি করতে কে বলেছে? হ্যাঁ, আমার আব্বা গোয়েন্দা ছিল। এই এই গানমান, এই এই গানমান, আক্রমণ আক্রমণ! চুপ! আমার লাইট কেন চলে গেল? এটা তো যাবার কথা না। এই তো কাছে থাক, এখনই পালাতে হবে, প্লিজ চলেন। আপনি একটু কথা আসতে বলবেন তো, দেওয়ালের কিন্তু কান আছে। আম্মা, আপনি কি মনে করেছিলেন দুলা ভাই? আমি আপনার শালিকে আমি বলেছি না আমার হাত থেকে বাঁচা সম্ভব না। এই যে তুমি দুলা ভাইরে পাইছি। দুলা ভাই এরকম নাটা, তুমি কাকে ধরে রেখেছো অন্ধকারের? হ্যাঁ দুলা ভাই তোমার চেয়েও লম্বা, মানে তোমার মনে এই ছিল তুমি অন্ধকারের ভিতরে এসে তাকে ধরে একটা গানম্যান। কি থামো, তুমি এমন করছো কেন? ব্যাপারটা হচ্ছে কি, আমার সালমান খান না, কি সুন্দর, তুমি হিরোর মতো হ্যান্ডসাম, এগুলো কি বলছো? আরে তোমাকে ছাড়া আমি কখনো কাউকে ধরতে পারি, ভালোবাসতে পারি? এটা তো আমি দেখলাম। এই এই ফাজিল, তোখানে কি? হ্যাঁ আরেকজনের ধরে রাখছো, তুমি বলবা না যে আমি গানম্যান? যাও যাও যাও, এই যাও। অল্প জানি কথাকার, অত বড়। তুমি একটু শান্ত হও না, এত অস্থির কেন? শান্ত হও। তুমি যে আমাকে গানম্যান বললা না কি বললা, কি খান বললা? ও সালমান খান, আমি গানম্যান বলেছি। আমার প্রিয় হিরো, তুমি একদম তার মতো দেখতে। তাই? একদম কি সুন্দর কোট পরেছো, তো আরো সুন্দর লাগছে জানো তো। তাহলে আমি একটু তোমাকে ধরি। মানে আরে কেন তুমি এখানে কি করছো এসব? এখন কি একটা সময়? আম্মা কোনটা আম্মা? যেটা হচ্ছে এখন সেটা। ও মানে না না না, সময় না আম্মা, আসলে অসময়। চানকে খোঁজো, ও যদি পালিয়ে যায় অনেক সর্বনাশ হয়ে যাবে। জি আচ্ছা, আমি খুঁজি আম্মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। গো গো গো। আম্মা চিন্তা নিও না, ও গেছে না, ঠিক খুঁজে নিয়ে আসবে। তুমি শান্ত হও আম্মা। বুঝতে পারছি না কি হচ্ছে। আম্মা আমরা একটু খুঁজি, এই দিকটা দেখি। পাগল হয়ে গেলাম। আচ্ছা এই পালাবো কিভাবে ভাই? এটা একদম বন্দুক নিলাম দাঁড়িয়ে আছে, মরে যেতাম ফিরতে হলে। এদেরকে তো এখান থেকে দূরে পাঠানোর কোনো উপায় নেই, আর তাছাড়া আমার মনে হয় না আজকে সারা রাত কেউ ঘুমাবে। শোনেন একটা কথা বলি, কিভাবে পালাবো আমরা? আল্লাহ করেন তো, এত টেনশন করবেন না, এইসব সময় নাকি মাথা ঠান্ডা রাখতে হয়। কিন্তু একটা কথা, আমাদের তো রাত্রেই পাঠাতে হবে, তারপর যদি বেল উঠে যায়, মানে সূর্যের আলো হয়ে যায়, তখন তো দেখে ফেলবে। কি করা যায় বলেন তো? কিন্তু সূর্য ওঠার পরে যদি ছেলেপক্ষ চলে আসে? এটা তো একটা ভালো কথা বলেছেন। তখন তো আমার আংটি বদল হয়ে যাবে। ওরা না হয় আপনাকে ছেড়ে দিবে, কিন্তু আমার কি হবে? আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ আমাকে পালানোর ব্যবস্থা করে দেন প্লিজ। কথা দিলাম, শোনেন আমরা হলো আল্লাহ ভরসা, আমি যদি বেঁচে থাকি আপনি বেঁচে থাকবেন, আমি যদি পালাই আপনি পালাবেন।
আম্মা আপনি আমাকে জড়িয়ে ধরে বলছি যে সানজিদাকে পেয়েছি। আম্মা অন্ধকারের ভিতরে খেয়াল করিনি আপনি শাড়ি পরা যে আমি ভয় মানে আমি মনে হচ্ছে যে সানজিদা। সরি আম্মা। যাও সামনে থেকে। খেয়াল করিনি। কোন বিপদের মধ্যে ফেললে আল্লাহ? এখন তো নিজের জান নিয়ে বাঁচানো আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তো উদ্ধার করতে কিভাবে যে বুঝতে পারছো। আচ্ছা আর একটা কথা, এর ভিতরে সানজিদা ম্যাডাম এর নিয়ে পালাম তো একটা ঝামেলা না? আরে ভাই কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম, নিজে ফুটে যাও। ফায়ার ফায়ার! এত অপমান করলেন আপনি আমারে। আমি কোনোদিন ভাবতে পারি যে আপনি আমার এইভাবে থাপ্পড় মারবেন। কারণ স্বপ্নের মধ্যে ফায়ার ফায়ার বলেছে, মানে আমাকে দেখেনি। মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে যে একদম এর পুঁতে রাখি। লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। আম্মা নাই, আম্মা নাই, আম্মা চান নাই। হ্যালো জবর ভাই, আপনি কোথায় বলুন তো? ছেলেকে পাঠিয়ে দিয়ে আপনি এখনো আসছেন না। আরে আমরা তো হাসপাতালে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি কি বললেন? মানে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে? কি বলে? মামা ধরো ধরো মানে ধরো। তাহলে বুঝিনি আম্মা কি হয়েছে। ধরো, ধরে নিয়ে আসো। জীবনের মতো এই যাত্রায় তো বেঁচে গেলাম। মানে এরকম বিপদে জীবনে কোনো পড়িনি, জার্নি তো বেরিয়েছি। এখন কি যে হয় আল্লাহ জানে। যাই হোক, একটা কাজ করেন, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি, চলে যাই। আর আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আসলে অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আপনি ছাড়া এই বিপদ থেকে আমি উদ্ধার পেতাম না। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই পৃথিবীতে আসলে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। অনেক কষ্ট দিলাম আপনাকে, আমাকে মাফ করে দিবেন। আর আপনি অনেক ভালো থাকবেন। এত অল্প সময়ে একজন মানুষ এতটা আপন হয়ে যেতে পারে আসলে আমার জানা ছিল না। জীবনে যতদিন বেঁচে থাকবো আপনার এই আংটি বারবার আপনার কথা আমাকে মনে করিয়ে দেবে। যদি কখনো ভালোবাসা অভাববোধ মনে করেন আমাকে খুঁজে নেবেন।
আমি আপনাকে ভালোবাসা পরিপূর্ণ করে দিব। ভালো থাকবেন। কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটা কথা বলতাম, আমি আমার হাতে যেহেতু আংটি আছে, শুধু যে আপনি চিন্তা করবেন সেটা কিভাবে ভাবলেন? এই আংটি আপনি দিয়েছেন না, আমারও তো এটা মনে হবে। আর আপনি বললেন না যে আপনার যাওয়ার জায়গা নেই, এই চান মোটামুটি যতখানি বুকটা আছে এই বুকের ভিতরে কি আপনার জায়গা হবে না? যদি আপনি রাজি থাকেন এই বুকে ইনশাল্লাহ আমি আপনাকে জায়গা দিতে পারবো, আপনার ইজ্জত সম্মান আমি প্রোটেক্ট করে রাখতে পারবো। আপনি চাইলে চলে আসতে পারেন। আপনাকে শুয়ে একটা কথা বললাম, আমার জীবনে আগে যা কিছু ছিল সব কিছু ডিলিট করে ফেললাম। ওই লতা মতা সব কিছু ডিলিট করলাম, সব কিছু ডিলিট। আজ থেকে আপনি কনফার্ম, ঠিক আছে? আসলে আল্লাহ পাকের খেলা বোঝা মুশকিল।